Welcome students. Welcome to my channel, YouTube channel English by Pulok Nath. আর আমি পুলক নাথ, অ্যাসিস্ট্যান্ট টিচার, পূর্ব বারাসাত আদর্শ বিদ্যাপীঠ। আজকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আলোচনা করতে চলেছি তাদের পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত গল্প দ্য ক্যাট বাই অ্যান্ড্রু বার্টন প্যাটারসন। মূল আলোচনায় যাওয়ার আগে তোমাদেরকে অনুরোধ, ছাত্রছাত্রীরা এখনও তোমরা যারা আমার চ্যানেল ইংলিশ বাই পুলক নাথ এটাকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবে, যাতে করে তোমরা ইনস্ট্যান্ট নোটিফিকেশান পেতে পারো যে কোনো ভিডিওর যা আমি আমার চ্যানেলে আপলোড করব। তাহলে চলো স্টুডেন্টস, চলে যাই আমাদের মূল আলোচনায়। দ্য ক্যাট বাই অ্যান্ড্রু বার্টন প্যাটারসন। প্রথমে আমরা জেনে নিই অ্যাবাউট দ্য অথর। অ্যান্ড্রু বার্টন প্যাটারসন 1864 to 1941 was an Australian poet, journalist and author who wrote extensively on Australian life. অর্থাৎ ইনি কিন্তু ভারতীয় লেখকও নন, ব্রিটিশ লেখকও নন, অবশ্যই ইংরাজিতে লিখছেন, কিন্তু হি ওয়াজ অ্যান অস্ট্রেলিয়ান রাইটার, পোয়েট, জার্নালিস্ট অ্যান্ড অথর, যিনি অনেক গল্প লিখেছেন এবং মোস্ট অফ হিজ রাইটিংস ওয়ার অন দ্য অস্ট্রেলিয়ান লাইফ. His notable works include Waltzing Matilda and The Man from Snowy River. These are the two notable works from Andrew Barton Patterson. এটুকুই আমরা জানবো about the author. Now, আমরা জানবো about the text. কি নিয়ে এই টেক্সটটা? The text describes in minute detail the daily activities of cats. অর্থাৎ খুব মানে পুঙ্খানুপুঙ্খভাবে এই টেক্সটে আমরা এক বেড়ালদের দৈনন্দিন জীবনযাত্রা সম্পর্কে জানতে পারবো। দ্য হিউমারাস ন্যারেটিভ টেকস আস ইনটু দ্য ওয়ার্ল্ড অফ ক্যাটস। যে মজাদার ন্যারেটিভ এখানে বর্ণনা করা হয়েছে তা কিন্তু আমাদেরকে ক্যাটদের জগতে নিয়ে যাচ্ছে, অ্যান্ড ইন্ডিকেটস টু আস দ্যাট দে মে নট বি দ্য জেন্টাল অ্যান্ড টিমিড ক্রিয়েচার্স দ্যাট উই টেক দ্য ফর। তারা অতটা কিন্তু লাজুক আর ভীতু প্রাণী নয়, ভদ্র ভীতু প্রাণী নয় যেমন আমরা তাদেরকে মনে করি। যখন পড়বে তোমরা দেখবে দ্য টেক্সট ইজ ভেরি ফানি, ভেরি ইন্টারেস্টিং, ভেরি entertaining as well. You will find in minute detail the description of cats. যে বেড়ালদের তোমরা বাড়িতে দেখো বা পাড়ায় দেখো এবং যাদের স্বভাব চরিত্র সম্পর্কে তোমরা জানো কিন্তু অনেক সময় খেয়াল করোনি, দেখবে সেই না খেয়াল করা ছোট ছোট স্বভাবগুলোকেও লেখক অ্যান্ড্রু বার্টন প্যাটারসন খুব সুন্দরভাবে, খুব মজাদারভাবে, ভেরি হিউমারাসলি, এন্টারটেইনিংলি হি হ্যাজ প্রেজেন্টেড বিফোর আস ইন দ্যাট স্টোরি দ্য ক্যাট, and I hope you will all enjoy reading the text. তাহলে চলো চলে যাই আমাদের টেক্সট আলোচনায়। প্রথমেই আমরা শুরু করব ইউনিট 1. Read the following. Most people think that cat is an unintelligent animal, fond of ease and caring little for anything but mice and milk. প্রথমেই একটা মানে প্রি-অ্যাপ্রুভড মানে প্রি-ডিটারমাইন্ড থিঙ্কিং নিয়ে, যেটা মানুষের মধ্যে আমাদের মধ্যে আছে, সেইটা দিয়ে কিন্তু লেখক শুরু করছেন যে বেশিরভাগ মানুষ কীভাবে যে বেড়ালরা হচ্ছে বুদ্ধিহীন প্রাণী, কেবলমাত্র আরামপ্রিয় আর ওই ইঁদুর আর দুধ ছাড়া কিছু পছন্দ করে না, ওই দুটোই বোধহয় ওদের ফেভারিট খাওয়া। বাট এ ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার দ্যান মোস্ট হিউম্যান বিংস অ্যান্ড গেটস এ গ্রেট ডিল মোর স্যাটিসফ্যাকশন আউট অফ লাইফ। কিন্তু বাস্তবে আমরা দেখব একটা বেড়ালের কিন্তু একটা আরও বেশি চরিত্র আছে বেশিরভাগ মানুষের থেকে। অর্থাৎ একটা মানুষ তার যে চরিত্র আছে, বেড়ালেরও কিন্তু সেই রকম একটা ক্যারেক্টার সে কিন্তু পসেস করে, এবং সে আমরা আমাদের জীবন থেকে যতটা না আনন্দ উপভোগ করি, সেও কিন্তু তার জীবন থেকে এবং কিছু অংশে বেশি আনন্দ উপভোগ করে। He or she is an athlete, an acrobat and a grim fighter. দেখো তিনটে শব্দ ইউজ করেছেন লেখক, খুব
সতর্কতার সাথে খুব ভেবেচিন্তে ইউজ করেছেন। বেড়ালটা হচ্ছে অ্যাথলিট, অর্থাৎ অ্যাথলিট কারা, ক্রীড়াবিদ, যা বিভিন্ন খেলা দেখাতে পারদর্শী। একটা বিড়ালও কিন্তু বিভিন্ন খেলা দেখাতে পারদর্শী, তাই বলা হচ্ছে হি অর শি ইজ অ্যান অ্যাথলিট। অ্যান অ্যাক্রোব্যাট, হু ইজ অ্যান অ্যাক্রোব্যাট? অ্যাক্রোব্যাট ইজ আ ম্যান ও যে কিনা করে ট্র্যাপিজের খেলা দেখায়। হু শোজ সাম সর্ট অফ গেমস অফ ব্যালেন্স, ওই যে দড়ির উপরে যারা খেলা দেখায় তাদেরকে কিন্তু বলা হয় অ্যাক্রোব্যাট। অর্থাৎ একটা বেড়ালও কিন্তু সহজে একটা লাফিয়ে উঠতে পারে, দেয়ালের উপরে, চালের উপরে, সরু জায়গা দিয়ে লাফ মেরে চলে যেতে পারে। তাই একটা অ্যাক্রোব্যাট, তার যেমন ব্যালেন্স দেখানোর, ব্যালেন্সের খেলা দেখানোর দক্ষতা আছে, একটা ক্যাটেরও কিন্তু তাই আছে। দ্যাটস ওয়াই হি হ্যাজ বিন ডেসক্রাইবড অ্যাজ অ্যান অ্যাক্রোব্যাট অ্যান্ড এ গ্রিম ফাইটার। খুব সিরিয়াস, খুব গম্ভীর লড়াকু। দুটো বেড়ালের ঝগড়া তো তোমরা দেখেছো, একদম ফাটিয়ে চটিয়ে দেয়। তাই কিন্তু লেখক খুব সুচারুভাবে তিনটে কথা ইউজ করেছেন, হি ইজ অ্যান অ্যাথলিট, অ্যান অ্যাক্রোব্যাট অ্যান্ড এ গ্রিম ফাইটার, এবং তিনটেই খুব সত্যি কথা। অল ডে লং দ্য ক্যাট লোপস অ্যাবাউট দ্য হাউস। লোপ মানে কি? উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো, ওয়ান্ডারিং, রোমিং উইদাউট এনি পারপাস। অর্থাৎ সারাদিন বেড়াল বাড়ির মধ্যে এদিক ওদিক করে ঘুরে বেড়ায়। টেক্স থিংস ইজি, সব কিছুকে খুব স্বাভাবিকভাবে নেয়। এখানে চলে যাচ্ছে, খাটের তলায় চলে যাচ্ছে, টেবিলের ধারে চলে যাচ্ছে, খুব সহজ ব্যাপার আর কি, সব জায়গায় যাওয়া যেতে পারে যেন সে। অ্যান্ড অ্যালোজ হিমসেলফ টু বি পেস্টার্ড বাই দ্য অ্যাটেনশন অফ দ্য পিপল ইন দ্য হাউস, এবং সে চায় জ্বালাতন হতে বাই দ্য অ্যাটেনশন অফ দ্য পিপল ইন দ্য হাউস, বাড়ির লোকেদের মনোসংযোগের দ্বারা। বেড়াল কিন্তু ফাঁকা বাড়িতে থাকে না, যে বাড়িতে লোকজন নেই সে মোটেই থাকবে না। সেই লোকজনের পায়ের কাছে থাকা কিন্তু বেড়ালের স্বভাব, এবং বেড়াল চায় তার দিকে লোকে নজর দিক, তাকে ধরে মানে সে দুষ্টুমি করলে তাকে ধরে মার দিক। হ্যাঁ, মানে একটু মারধর না খেলে তার জীবনটা সার্থক হয় না, দিনটা যেন ব্যর্থ হয়। তা মানে যে কোনোভাবে সে দুষ্টুমি করে হোক, ভালো কাজ করে হোক, যে কোনো অ্যাক্টিভিটিস করে, হিজ ইন্টেনশন ইজ টু ড্র দ্য অ্যাটেনশন অফ দ্য হিউম্যান বিং ও অ্যাটেনশন অফ দ্য পিপল ইন দ্য হাউস। সে লোকের থেকে দূরে থাকতে চায় না। বেড়াল খুব মানুষের কাজ ঘাসা প্রাণী, মানুষের পায়ের কাছে থাকবে এবং মানুষের এমন কাজ করবে যেন মানুষ সবসময় তার দিকে অ্যাটেনশন দেয়। সে মানুষের অ্যাটেনশনের দ্বারা জ্বালাতন হতে চায়। টু পাস দ্য টাইম অ্যাওয়ে হি সামটাইমস ওয়াচেস এ মাউস হোল ফর অ্যান আওয়ার অর টু, জাস্ট টু কিপ হিমসেলফ ফ্রম ডাইং অফ বোরডম। মাঝে মাঝে কী করে, যে একদম মানে বোর্ড হয়ে যাচ্ছে, এইটা কাটানোর জন্য সে ইঁদুরের গর্তের দিকে 1 বা 2 ঘন্টা তাকিয়ে থাকে, জাস্ট টু কিপ হিমসেলফ ফ্রম ডাইং অফ বোরডম, যাতে সে ক্লান্তিতে না মারা যায়। সেই জন্য পিপল গেট দিস আইডিয়া দ্যাট দিস সর্ট অফ থিং ইজ অল দ্যাট হোল্ডস লাইফ ফর এ ক্যাট। লোকেরা ভাবে যে এই জিনিসগুলোই সব যা একটা বেড়ালের জীবন তৈরি করে। বাট ওয়াচ হিম অ্যাজ দ্য শেডস অফ ইভিনিং ফল, কিন্তু তাকে দেখো, যখনই সন্ধ্যা হবে, সন্ধে যখনই হবে, বেড়াল কিন্তু পাল্টে যাবে। ইউ ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ, তখনই কিন্তু তোমরা দেখতে পাবে সত্যি সত্যি একটা বেড়াল কেমন, তার চরিত্রটা কেমন, তখনই কিন্তু তোমাদের সামনে ধরা পড়বে। অর্থাৎ তার সেই শিকারী চরিত্র, তার অ্যাথলেটিক ক্যারেক্টার, তার ফাইটার ক্যারেক্টার সব কিন্তু প্রকাশিত হবে সেই সময়। Now, Unit 2. When the family sits down to tea, যখন পরিবারের লোকজন চা খেতে বসে, the cat puts in an appearance to get his share. বেড়াল দেখা দেয়, বেড়াল এসে হাজির হয়। কেন? টু গেট হিজ শেয়ার, কারণ জানে ওই পরিবারের লোকেদের কাছ থেকে ওরা বিস্কুট খেলে বিস্কুট পাবে, মুড়ি খেলে মুড়ি পাবে, বা অন্যান্য খাবার দাবার পাবে। হি পার্স নয়েজলি অ্যান্ড রাবস হিমসেলফ এগেনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স। সে একটু গড়গড় করে ডাকে, একটা অদ্ভুত আওয়াজ বের করে। অবশ্যই এটা ওই লড়াই করার সময় করে, আর মানুষের অ্যাটেনশন নেওয়ার জন্য। অ্যান্ড রাবস হিমসেলফ এগেনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স, এটা প্রত্যেকটা বেড়ালেরই স্বভাব, মানুষের পায়ের কাছে যে গা ঘষা। কেন? ইন অর্ডার টু ব্রিং দ্য অ্যাটেনশন অফ দ্যাট ফ্যামিলি মেম্বার টু দ্য ক্যাট। ইফ দেয়ার ইজ এ গেস্ট অ্যাট দ্য টেবিল, দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু হিম। হ্যাঁ, যদি অতিথি থাকে তোমার টেবিলে, তাহলে কিন্তু বেড়াল বিশেষ করে তার প্রতি খুব সিভিল।
বিকজ দ্য গেস্ট ইজ লাইকলি টু হ্যাভ দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার্ড। তার প্রতি ভদ্র এই কারণেই, কারণ বেড়াল জানে ওই গেস্টকেই সব থেকে ভালো খাবারটা অফার করা হবে। সামটাইমস ইনস্টেড অফ গিভিং হিম সামথিং টু ইট, কিন্তু সব অতিথি তো ভালো হয় না, মাঝে মাঝে সে বেড়াল তো অতিথির পায়ের কাছে বসে আছে, কারণ জানে কিছুটা পাবেই ভালো মন্দ খাবার যা ওকে দেওয়া হয়েছে। কিন্তু সব অতিথি তো ভালো হয় না, বেড়াল প্রিয় হয় না, তাই কিছু দেওয়ার পরিবর্তে দ্য গেস্ট স্টুপস ডাউন অ্যান্ড স্ট্রোকস দ্য ক্যাট অ্যান্ড সেজ পুয়ো পুষি পুয়ো পুষি। কখন এমন দেখা যায় গেস্ট খেতে দিচ্ছে না, ও একটু নিচু হয়ে ওই যেমন ছবিতে দেখতে পাচ্ছ, একটু মাথাটা চুলকে দিয়ে মাথার উপরে একটু ছোট্ট করে চাপড় দিয়ে বলছে হতভাগা পুষি হতভাগ্য পুষি পুয়োর পুষি পুয়োর পুষি। বেড়ালের একটু আধটু ভালো লাগে, তারপরে শিখে কী করে দেখো, যখন বিরক্ত হয়ে যায় দ্য ক্যাট সুন স্টার্স অফ দ্যাট। আদর খেতে একটু ভালোবাসে, ঠিক আছে দেবে খাবার, একটু আদর নাই করলো, কিন্তু শীঘ্রই শুধু আদর খেতে খেতে বেড়াল কিন্তু ক্লান্ত হয়ে পড়ে। হি পুটস আপ হিজ ক্ল অ্যান্ড কোয়াইটলি বাট ফার্মলি রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ। সে তার নখটা বার করে, তারপরে আস্তে করে কিন্তু দৃঢ়ভাবে গেস্টকে তার পায়ে এরকম আঁচড়ে দেয়, রেক করে দেয়। ও সেজ দ্য গেস্ট, ও করে ওঠে গেস্ট। দ্য ক্যাট স্ট্রাক হিজ ক্ল ইনটু মি, বেড়ালটা আমার নখ ফুটিয়ে দিয়েছে আমার মধ্যে। দ্য ডিলাইটেড ফ্যামিলি রিমার্কস, কিন্তু পরিবারের লোকজন তো জানে সে ওকে কামড়ায় না, সে ওকে নখ ফুটিয়েও দেয়নি, অ্যাটেনশন পাওয়ার জন্য এরকম করছে। আনন্দিত পরিবারের লোকজন মন্তব্য করে, ইজ নট ইট সুইট অফ হিম, এটা কি খুব মিষ্টি নয়? ইজ নট হি ইন্টেলিজেন্ট, দেখো না সে কি বুদ্ধিমান নয়? হি ওয়ান্টস ইউ টু গিভ হিম সামথিং টু ইট, সে চায় আপনি তাকে কিছু খেতে দিন, তাই আপনার অ্যাটেনশন পাওয়ার জন্যই সে ওইটা করেছে। গেস্টার কি করে, গেস্টার তো অনেক কিছু ইচ্ছা হয়েছিল, তা দেখছে বাড়ির লোক সব সাপোর্ট করছে বেড়ালকে, তো কিছু বলতে পারছে না। দ্য গেস্ট ডেয়ার্স নট ডু হোয়াট হি উড লাইক টু ডু, গেস্ট মোটেই সাহস করে না করতে সেটা যেটা সে করতে চায়। কি করতে চায়? কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, লাথি মেরে জানলা দিয়ে বেড়ালটাকে বার করে দিতে। দ্যাট ইজ দ্য ইন্টেনশন অফ দ্য গেস্ট, গেস্টের মনের ইচ্ছা, কামড়িয়েছিস আমাকে, নখ দিয়েছিস, লাথি মেরে জানলা দিয়ে ফেলে দেবো। সে করতে সাহস পায় না, কারণ যদি বাড়ির লোকেদের প্রিয় বেড়াল ওইটা করে, বাড়ির লোক তাকে লাথি মেরে জানলা দিয়ে ফেলে দেবে। সো উইথ টিয়ার্স অফ রেজ অ্যান্ড পেইন ইন হিজ আইস, তাই চোখে রাগ আর যন্ত্রণা জল দিয়ে হি অ্যাফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজড, সে ভান করে খুব আনন্দ পেয়েছে। অ্যান্ড সর্টস আউট এ বিট অফ ফিশ ফ্রম হিস প্লেট অ্যান্ড হ্যান্ডস ইট ডাউন, সে কিছুটা মাছ আলাদা করে তার ওই প্লেট থেকে এবং এইটা বেড়ালকে দেয়। দ্য ক্যাট জিঞ্জারলি রিসিভস ইট, জিঞ্জারলি মানে সাইলেন্টলি অ্যান্ড কেয়ারফুলি বোথ, নীরবে কিন্তু সতর্কতার সাথে বেড়াল ওটাকে নেয়। উইথ এ লুক ইন হিজ আইস, চোখে এই দৃষ্টি দিয়ে, দ্যাট সেজ, সেই দৃষ্টির ভাষাতে সে যেন বলতে চায়, অ্যানাদার টাইম মাই ফ্রেন্ড, অন্য সময় প্রিয় বন্ধু, ইউ ওন্ট বি সো স্লো টু আন্ডারস্ট্যান্ড, তোমার যেন বুঝতে আর এত দেরি না হয়। হি পার্টস অ্যাজ ই রিটায়ার্স টু এ সেফ ডিস্টেন্স, সে একটু গড়গড় করে যখন সে একটু নিরাপদ দূরত্বে চলে যায়। ফ্রম দ্য গেস্টস বুট বিফোর ইটিং হিজ ফুড, গেস্টের বুটের থেকে, কারণ সে জানে যদি একটু অসতর্ক হয়, বাড়ির লোক যদি একটু এদিক ওদিক যায়, কষে হয়তো বুটের একটা লাথি দেবে, তাই ওই খাবারের টুকরোটা সে নিয়ে সে কিন্তু বুটের থেকে একটু সেফ ডিস্টেন্স রেখে তারপরে সে খায়। Unit 3. When the family has finished tea and gathers round the fire, the cat casually goes out of the room. যখন পরিবারের লোকজন তাদের চা খাওয়া শেষ করে এবং আগুনের পাশে জড়ো হয়, বেড়াল কিন্তু হালকা করে ঘরের থেকে খুব ক্যাজুয়ালি বেরিয়ে যায়। ট্রু লাইফ নাও বিগিনস ফর হিম, তখনই কিন্তু সত্যিকারের জীবনটা তার শুরু হয়। চাটা খেয়ে মানে বিস্কুট টিস্কুট বা অন্যান্য খাবার খেয়ে সেই যে সন্ধেবেলা বেরোবে, এর পরের লাইফ কিন্তু তুমি দেখতে পাবে না, কিন্তু ওটাই তাদের জন্য ট্রু লাইফ। হি সন্টার্স ডাউন হিজ ওন ব্যাকইয়ার্ড, সে দুলকি মানে হালকা করে বা খুব সতর্কতার সাথে বাড়ির পেছন দিকটাতে চলে যায়। স্প্রিংস টু দ্য টপ অফ দ্য ফেন্স, বেড়ার ওপরে লাফ দেয়। ড্রপস লাইটলি ডাউন টু দ্য আদার সাইড, অন্যদিকে হালকা করে নেমে যায়।
হি ট্রটস অ্যাক্রস অ্যান্ড স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি শেড। সে হালকা মানে দৌড় এবং হাঁটার মাঝামাঝি করে, এটাকে বলে ট্রট। ছবিতে দেখতে পাচ্ছ ট্রটটা কেমন, হালকা দৌড় বলতে পারো। সে হালকা দৌড় দেয় অ্যান্ড স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি শেড, একটা ফাঁকা ছাদের মানে আচ্ছাদনের ওপরটাতে ওঠে। হিজ মুভমেন্ট বিকামস লিথে অ্যান্ড প্যান্থার লাইক, তার চলাচল খুব সুন্দর, লিথে মানে গ্রেসফুল, বিউটিফুল, অ্যান্ড প্যান্থার লাইক একদম চিতার মতো, বেশ মানে উইথ ম্যাজেস্টিক গেইট বলতে পারো, রাজকীয়ভাবে সে চলাচল করে একদম চিতার মতো। লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড অ্যান্ড মুভস নয়েসলেসলি, সে খুব সূক্ষ্মভাবে চতুর্দিক পর্যবেক্ষণ করতে করতে যায়, কারণ চতুর্দিকে বিপদ থাকতে পারে। অ্যান্ড মুভস নয়েসলেসলি, নিঃশব্দে চলাচল করে, আওয়াজ করে কিন্তু লোককে জানিয়ে চলে না। ফর হি হ্যাজ সো মেনি এনিমিজ, কারণ তার অনেক শত্রু আছে। কারা বেড়ালের শত্রু? ডগস অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোনস, কুকুর এবং হাতে ঢিল নেওয়া ছোট ছোট বাচ্চারা। বাচ্চারা বোঝে না, ঢিল দিয়ে মারে। আর কুকুরদের সে খুব ভয় পায় বেড়ালরা, কিন্তু কুকুররা অ্যাটাক করলে মুশকিল। তাই ওই এনিমিদের জন্যই সে কিন্তু চতুর্দিক খুব কিনলি, হি অবজার্ভস বোথ সাইডস ভেরি কিনলি, ভেরি মাইনিউটলি, অ্যান্ড দেন মুভস উইদাউট মেকিং এনি নয়েজ, এবং কোনো রকম শব্দ না করেই সে কিন্তু চলাচল করে। অন টপ অফ দ্য শেড দ্য ক্যাট আর্চেস হিজ ব্যাক, ওই ছাদটার মাথায় বেড়াল তার শরীরটাকে ধনুকের মতো বাঁকায়, আর্চ করে আর কি। অ্যান্ড রেক্স হিজ ক্লস ওয়ান্স অর টুয়াইস থ্রু দ্য সফট বার্ক অফ দ্য ওল্ড রুফ, আর সেই পুরনো ছাদের নরম আস্তরণটার ওপরে দু একবার তার নখটাকে আঁচড়ায়, নখগুলোকে সে ধার দেয় ওইভাবে আর কি। হি স্ট্রেচেস হিমসেলফ এ ফিউ টাইমস, তারপরে সে লম্বা করে এরকম আড়ামুড়ি ভাঙে। কেন স্ট্রেচ করে নিজেকে? এটা প্রায়ই দেখবে বেড়ালরা করে, টু সি ইফ এভরি মাসল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার, এটা দেখে নেওয়ার জন্য তার শরীরের প্রত্যেকটা মাসল কর্মক্ষম আছে কিনা, বা কোনোটা বিগড়ে গেল কিনা। সেই জন্য মাঝে মাঝে এরকম ধনুকের মতো হয়ে নিজেকে এরকম বাঁকিয়ে সে কিন্তু দেখে নেয়। দেন ড্রুপিং হিজ হেড নিয়ারলি টু হিজ পজ, তারপরে মাথাটাকে তার ওই থাবার কাছে এনে হি সেন্ডস অ্যাক্রস এ কল টু হিজ কিন্ড্রেড, সে এক ধরনের অদ্ভুত আওয়াজ করে সে তার আত্মীয় পরিজনদেরকে ডাকে। দেখবে বেশ কতগুলো বেড়াল এক জায়গায় হয়ে যাবে সন্ধ্যাবেলা। কী করে জানলো সব এক জায়গায় আসতে হবে? ওই অদ্ভুত একটা ডাক ছাড়ে, আমরা হয়তো বুঝতে পারবো না, কিন্তু এটা যে তারা ডাকে তাদের প্রজাতির অন্যান্যদের বন্ধুবান্ধবদের, সেটা কিন্তু ওরা জানে। বিফোর লং দে কাম, শীঘ্রই তারা আসে। গ্লাইডিং গ্রেসফুল শ্যাডোজ, মানে দুলতে দুলতে সুন্দর ছায়ামূর্তির মতো। দেখবে ঠিক আলো আধারি মতো জায়গা, বাড়ির পেছন দিকটা অনেকগুলো বেড়াল জড়ো হয়ে গেছে। নো লঙ্গার আর দে দ্য মিক ক্রিয়েচার্স হু অ্যান আওয়ার এগো ওয়ার মিউইং ফর ফিশ অ্যান্ড মিল্ক, আর কিন্তু তারা সেই লাজুক মিক মানে ভীতু প্রাণী নয়, যারা একটুখানি আগেও, 1 ঘন্টা আগেও দুধ আর মাছের জন্য মিউ মিউ করছিল। সারাদিন ধরে বাড়িতে আছে, দুধ আর মাছের জন্য মিউ মিউ করেছে। এখন কিন্তু তারা সেই লাজুক প্রাণী নয়, দে আর টোটালি চেঞ্জড। তাহলে এইটা বুঝতে পারছো, সারাদিন ধরে তাদের যে ঘুমানো বা তাদের মিকনেস, তাদের ওই পায়ে পায়ে ঘোরা, রাপ করা, অল ওয়ার সর্ট অফ ড্রামাটাইজেশন ইউ মে সে। তো প্রত্যেকটাই একটা প্রিটেনশন, ভান, মানুষের অ্যাটেনশন পাওয়ার জন্য, খাবারের জন্য। বাট নাও আফটার দ্য শেডস অফ ইভিনিং ফল ইউ ক্যান সি অ্যাজ দ্য ক্যাট রিয়েলি ইজ। ক্যাটের ইউ ক্যান সি দ্য রিয়েল ক্যারেক্টার অফ দ্য ক্যাট। দে আর নাও গ্রিম ফাইটার্স, এইবার তারা কিন্তু ভয়ানক সিরিয়াস যোদ্ধা। দেখতে পাচ্ছ ছবিতে কেমন মারপিট করছে। It is always spoken as a reproach against cats that they are more fond of their home than of the people in it. এটা একটু ভৎসনা করে বলা হয় যে বেড়ালগুলো তাদের মানে বাড়িটাকে বেশি ভালোবাসে বাড়ির লোকজনের থেকে। ন্যাচারালি দ্য ক্যাট ডাজ নট লাইক টু লিভ হিজ কান্ট্রি, সেই জন্য বেড়াল কিন্তু তার নিজের জায়গা ছেড়ে একদম সরতে চায় না। বিশেষ করে বেনি বেড়ালগুলো দেখবে, হুলোড়া হয়তো এদিক ওদিক চলে যায়। দ্য ল্যান্ড হোয়ার অল হিজ ফ্রেন্ডস আর, সেই জায়গা
যেখানে তার সব বন্ধু-বান্ধবগুলো রয়েছে, আশপাশের বেড়ালগুলো রয়েছে, তাদের প্রিয় খেলার জায়গাগুলো রয়েছে, অ্যান্ড হোয়ার হি নোজ এভরি ল্যান্ডমার্ক। এখানে সে প্রত্যেকটা ল্যান্ডমার্ক চেনে, কোন বাড়ি গেলে খেতে পাবে, কোন জায়গায় গেলে নিরাপদে খেলতে পারবে, কোন জায়গায় কুকুরে আক্রমণ করতে পারবে না। হি নোজ এভরি ল্যান্ডমার্ক ভেরি ওয়েল। দ্যাটস ওয়াই দ্য ক্যাট ডাজ নট লাইক টু লিভ হিজ ওন প্লেস। ওকে, এই জন্যই এটা একটু ভৎসনা করে অ্যাজ এ রিপ্রোচ ইট ইজ সেইড দ্যাট দে আর মোর ফন্ড অফ দেয়ার লোকালিটি, দে আর মোর ফন্ড অফ দেয়ার হাউস দ্যান দ্য পিপল লিভিং ইন দ্যাট হাউস। এক্সাইলড ইন এ নিউ ল্যান্ড, নতুন জায়গায় যদি সে নির্বাসিত হয়, এক্সাইল মানে নির্বাসিত, কি হবে? হি উড হ্যাভ টু লার্ন এ নিউ জিওগ্রাফি। তাকে আবার প্রথম থেকে সেই জায়গার জিওগ্রাফি তাকে শিখতে হবে, কোথায় গেলে খাবার পাবে, কোথায় গেলে নিরাপদে খেলতে পারবে, কোন কোন বন্ধুগুলো ভালো। সো ওয়েন দ্য ফ্যামিলি মুভস, তাই যখন পরিবার চলে যায়, তাহলে কোনো ভাড়াটের বেড়াল ভাড়া পরিবর্তন করে শহরের অন্য জায়গায় চলে গেছে, তখন বেড়াল কি করে? দ্য ক্যাট ইফ অ্যালোড, বেড়ালটা যদি তাকে অনুমতি দেওয়া হয়, উইল স্টে অ্যাট দ্য ওল্ড হাউস, সে কিন্তু পুরনো বাড়িতেই থেকে যাবে, অ্যান্ড অ্যাটাচ হিমসেলফ টু দ্য নিউ টেন্যান্টস, এবং নতুন ভাড়াটেদের সাথে সে কিন্তু মানিয়ে নেবে। তাকে ব্যাগে করে বগল দাবা করে নিয়ে গেলে তো আর বেড়ালের কিছু করার নেই, হি উইল হ্যাভ টু গো। বাট ইফ ইট ইজ অ্যালোড, দ্য ক্যাট উইল ডেফিনেটলি স্টে অ্যাট দ্যাট ওল্ড হাউস হোয়ার হি হ্যাজ বিন রিয়ার্ড, হোয়ার হি হ্যাজ গ্রোন আপ, সেখানেই কিন্তু সে থেকে যাবে। এবং ওই বাড়িতে যখন নতুন ভাড়াটে আসবে, হি উইল ট্রাই টু অ্যাডজাস্ট হিমসেলফ উইথ দ্য নিউ টেন্যান্টস অফ দ্য হাউস। হি উইল গিভ দেম দ্য প্রিভিলেজ অফ বোর্ডিং হিম, সেই বেড়াল সেই নতুন ভাড়াটেদের কিন্তু সুযোগ দেবে যে তাকে রাখার, হোয়াইল হি এনজয়স লাইফ ইন হিজ ওন ওয়ে, যখন সে কিন্তু তার নিজের জীবনটাকে নিজের মতো করে উপভোগ করবে। তাহলে এই ছিল একদম বলতে পারো বিড়াল চরিত আর কি। বিড়ালের প্রত্যেকটা বৈশিষ্ট্যকে খুব ফানি ওয়েতে, ভেরি হিউমারাসলি দ্য অথর হ্যাজ প্রেজেন্টেড টু আস। দ্যাটস ওয়াই দ্য স্টোরি ইজ সো এন্টারটেইনিং, সো ইন্টারেস্টিং অ্যাজ ওয়েল টু রিড। তাহলে এই ছিল স্টুডেন্টস টেক্সটের সামগ্রিক আলোচনা। আর যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের বা বুঝতে কোনো অসুবিধা থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না, ও কমেন্ট করে তোমাদের মন্তব্য জানাতে ভুলবে না। তাই সকলকে ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। ধন্যবাদ।